আশা করি সকলে ভালো আছো। প্লিজ কাইন্ডলি ফুল ভিডিওটা তোমরা দেখো। তোমরা ইতিমধ্যে সবাই জানো দেশের কি অবস্থা চলতেছে। আমি ভাবছিলাম এই টপিকে আমি কোনো ভিডিও বানাবো না, বাট এখন যা দেখতাছি আর দেশের ভাইরা যা করতেছে তার জন্য নিজে যদি কিছু না করি তাহলে নিজের কাছে নিজেকে অনেক ছোট এবং দোষী মনে হচ্ছে। আমি জানি না অন্যরা কি ভাববে, অন্যরা কি করবে, বাট আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ততটুকুই করতে পারবো। আমি এটা জানি যে আমার অডিয়েন্স একদম কম, আমার ভিডিওতে মোটেও ভিউজ আসে না, তো এই মেসেজটা সবার পর্যন্ত পৌঁছাইবে না। বাট আমি চাই যে কয়জনের কাছেই যাবে তারা যেন তাদের জন্য মন থেকে দোয়া করে। আমি জানি তোমরা সবাই রাজপথে নামতে পারবা না, তোমাদের মতো আমিও বাধা, কেউ পরিবারের জন্য, কেউ কোনো না কোনো বাধ্যতার জন্য, কিন্তু তারপরেও সবশেষে আমরা একটা কাজ তো করতে পারি, সেটা হচ্ছে আমাদের ভাইদের এবং আমাদের বোনদের জন্য দোয়া করা। কারণ ভাই এটা শুধুমাত্র বর্তমান সিচুয়েশনের জন্য না, এটা সামনে আসা জেনারেশনের জন্য। এটা ভাইরা শুধুমাত্র নিজেদের জন্য করতেছে না, এটা সামনে আসা প্রজন্মের জন্য হচ্ছে। তো এটাই সময় এখন সবার পাশে দাঁড়ানোর, সবার একসাথে হওয়া, সবাই একে অপরের জন্য দোয়া করা। সত্যি বলতে ভাই খুব কষ্ট হয় এই জিনিসটা দেখা, যে সেই সব ছাত্র ভাইদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছে। আবু সাঈদের নাম তো তোমরা ইতিমধ্যে সবাই শুনছো। সেই ভাইটা বুক পেতে সামনে দাঁড়িয়ে ছিল, তার উপরে চারটা গুলি করা হয়েছে। জিনিসটা কি আসলে ঠিক হইতাছে? আমি বুঝতেছি না তাদের বোধ শক্তি কই গেল। আর সবচেয়ে আর একটা বিষয়, খারাপ লাগার বিষয়, যে বাংলাদেশে তোমরা এত সেলিব্রিটি কইরা দিছো, কারো মিলিয়ন ফলোয়ার্স, মিলিয়ন সাবস্ক্রাইবার তোমরা কইরা দিছো, বাট এই সময়ে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। জানি না ফিউচারে কি হবে, জানি না এটার সর্বশেষ পরিণতি কি হবে, বাট আমি দোয়া করি যাতে আমাদের ছাত্র ভাইরাই জিতে। আমি রাজনৈতিক বিষয়ে তেমন কিছুই বুঝি না, সত্যি বলতে আমি এইসব বিষয়ে বুঝতেও চাই না, কিন্তু আমি শুধু একটা জিনিসই চাই, আমাদের এই দেশটা যাতে ঠিক থাকে এবং এই দেশের সমস্ত নাগরিক, আমরা সব ভাইরা যাতে একসাথে মিলেমিশে শান্তিতে এই দেশে বসবাস করতে পারি। আমরা চাই আমাদের অধিকার, নাহি আমরা রাজাকার। আমরা প্রত্যেকেই আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসা আছে বলেই তারা নিজেদের জীবন ত্যাগ করে হলেও আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছে। কিন্তু আমরা কি এখন সেই স্বাধীনতাটা পাবো না? আমি তত কিছু জানি না, হয়তো আমি এখানে অনেক কিছু ভুলও বলে ফেলেছি। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও। ভিডিওটা আমি তোমাদের শেয়ার করতে বলতেছি না, কিন্তু তোমাদের ইচ্ছা হলে তোমাদের ভাইদের কাছে পৌঁছে দিও, যাতে তারাও এই বিষয়টা সম্বন্ধে জানতে পারে। কিছু করতে না পারলেও অন্তপক্ষে তারা যেন মন খুলে দোয়া করতে পারে। আমি আমার দায়িত্বটুকু যথাসম্ভব পালন করার চেষ্টা করছি, বাকিটা এখন তোমাদের হাতে। তোমাদের দায়িত্ব তোমরা পালন করতেও পারো, নাও পারো, তোমাদের কেউ জোর করতেছে না। এই সময় যদি তোমরা তাদের পাশে না থাকো, আমার মনে হয় না তোমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবা। হয়তো এই খারাপ সময় আমার অবদানটা থাকবে 0.00001%, বাট আমি গর্বিত থাকবো সেই 1% নিয়ে, যেটা আমি আমার পক্ষ থেকে করার চেষ্টা করছি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়া